আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সংযুক্ত আরব আমিরাতের বর্তমান সর্বশেষ ভিসার আপডেট পরিস্থিতি সম্পর্কে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। বর্তমানে বাংলাদেশ থেকে যারা এখন সংযুক্ত আরব আমিরাতে ঢুকতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ। সংযুক্ত আরব আমিরাতের বর্তমান এখন ভিসা পরিস্থিতি সম্পর্কে যদি বলতে হয়, সেক্ষেত্রে বলতে হবে যে দেখেন, এই দেশটা বর্তমানে আমাদের জন্য ভালো একটা কিন্তু সুযোগ কিন্তু এই দেশে আমাদের কাজের জন্য কিন্তু আছে। তবে সাধারণ লেবার ক্যাটাগরির ভিসা নিয়ে আমরা কিন্তু খুবই দুশ্চিন্তার ভিতরে পড়ে আছি বাংলাদেশ থেকে যারা এখন যেতে চাচ্ছি। এখন কথা হচ্ছে, সাধারণভাবে বাংলাদেশ থেকে যারা সাধারণ লেবার ক্যাটাগরিতে যেতে চাই তারা তো বর্তমানে এখন যেতে পারছে না, সেটা তো আমরা কম বেশি সকলেই জানি। কিন্তু এখানে অন্যান্য বেশ কিছু ক্যাটাগরি দিয়ে আমরা যাওয়ার কিন্তু আসলে সুযোগ পাচ্ছি, এবং বর্তমানে অনেকেই আছেন যারা কিন্তু বিভিন্ন ধরনের ক্যাটাগরির ভিসাগুলো দিয়ে বর্তমানে এখন যাওয়ার জন্য কিন্তু ট্রাই করছেন। ঠিক আছে, অলরেডি বিভিন্ন এজেন্সি আছে যারা কিন্তু কাজ করছে বিভিন্ন ক্যাটাগরির ভিসাগুলো নিয়ে। এখন কথা হচ্ছে, সাধারণ লেবার ক্যাটাগরির ভিসাটা আসলে কবে নাগাদ খুলতে পারে? আমরা এর আগেও বিভিন্ন ক্যাটাগরির ভিসাগুলো নিয়ে কিন্তু আসলে কথা বলেছি, কিন্তু সাধারণ লেবার ক্যাটাগরির ভিসা নিয়ে আজকে আমরা কথা বলবো যে আসলেই এই দেশটির ভিসাটা কবে নাগাদ খুলতে পারে, সাধারণ লেবার ক্যাটাগরির ভিসা। সংযুক্ত আরব আমিরাতের এই ভিসাটা কিন্তু মানে 2-1 মাস বা 2-1 বছর না, অনেক দিন থেকেই কিন্তু বন্ধ হয়ে আছে এই সাধারণ লেবার ক্যাটাগরির ভিসা। কিন্তু দেখেন, সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন সেক্টরে কিন্তু কর্মী সংকট, সেখানে মানে ইচ্ছা মতন কোনো প্রবাসী সেখানে কিন্তু আসলে ট্রান্সফার নিতে পারছে না। এটা সব থেকে বড় সমস্যা। আপনি ট্রান্সফার করতে যাবেন, আপনি কিন্তু এখন বর্তমানে পারবেন না, কারণ সেই ধরনের সুযোগ কিন্তু গভর্নমেন্ট থেকে দেয়নি। ভুলক্রমে 3 থেকে 4 দিন কিন্তু আসলে লেবার ট্রান্সফার হয়েছিল, সেটা কিন্তু মানে হঠাৎ করে, তবে আবারও কিন্তু সেটা বন্ধ হয়ে যায় 3-4 দিন পরে। এখন সেই যারা করতে পারছে মূলত লেবার ট্রান্সফারগুলো, তাদের যে প্রসেসিংগুলো চলছিল, আদৌ তাদের কাজগুলো সম্পূর্ণ হয়েছে কিনা সে বিষয়ে এখন পর্যন্ত কিন্তু আমরা জানি না। ঠিক আছে, তবে সাধারণ লেবার ক্যাটাগরির বাংলাদেশ থেকে কর্মী যাওয়ার যে বিষয়গুলো আছে, এগুলো কিন্তু আসলে খুবই দিন দিন ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তবে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু চাচ্ছে যে দেশগুলো বর্তমানে এখন বন্ধ হয়ে আছে সেগুলো যেন ওপেন হয়, বাংলাদেশ থেকে আমাদের কর্মীগুলো সেখানে যেন যেতে পারে। এখন কথা হচ্ছে, অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করছে, ভাই তাহলে আপনার হচ্ছে জুলাই মাসে কি নতুন কোনো আপডেট পাওয়া যাবে? জুলাই মাসে কি সংযুক্ত আরব আমিরাতের ভিসা খুলবে? দেখেন, জুলাই মাসে সংযুক্ত আরব আমিরাতে ভিসা খোলার ব্যাপারটা নিয়ে এটা কিন্তু ভাই ফাইনালি কোনো কিছু বলা যায় না, কারণ যেখানে অফিসিয়াল কোনো আপডেট নেই সেক্ষেত্রে কিন্তু আসলে আনুমানিক কোনো তথ্য আসলে দেওয়া যায় না। এক্ষেত্রে অনেক এজেন্সি দালাল আছে যারা কিন্তু পাসপোর্ট আটকানোর জন্য আপনাকে মিথ্যা প্রলোভন দেখিয়ে দেখা যাচ্ছে আপনার কিন্তু দিন দিতে পারে, অমুক তারিখ থেকে আসলে ভিসাটা খুলে যাবে, আপনি সামনের মাসের ভিতরে কিন্তু ভিসা পেতে পারেন বা ওপেন করবে, এভাবে কিন্তু অনেকে আসলে বলে থাকে। তো যারা আসলে এই দেশটাতে বর্তমানে মনে করছেন যে আমি খুবই দ্রুত সময়ে সেখানে যাব, বা দেখা যাচ্ছে যে কোনো ক্যাটাগরির ভিসা দিয়েই আসলে আমার গেলে হবে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি কিন্তু ফ্রি জোনে ঢুকতে পারেন, বা দেখা যাচ্ছে যে আপনার হাই প্রফেশনে বর্তমানে কিন্তু এখন খোলা আছে যদি আপনার অরিজিনাল সার্টিফিকেট থাকে। এর পাশাপাশি আরও বেশ কিছু ক্যাটাগরি আছে যেগুলো কম বেশি আপনারা হয়তো জানেন। ঠিক আছে, তো যাই হোক, সাধারণ লেবার ক্যাটাগরির ভিসা সম্পর্কিত বিষয়গুলো আসলে অবশ্যই আমরা কিন্তু আপনাদেরকে জানাবো। তার জন্য আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করছি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।